আমার প্রিয় শিক্ষার্থীগণ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ভূগোল সাবজেক্টের মানুষ ও অন্যান্য জীবের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। মানুষ ও অন্যান্য জীবের পারস্পরিক সম্পর্ক মানে কি? দেখো, এই পৃথিবীটা জীবজগতে পরিপূর্ণ রয়েছে। আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবী কিন্তু খালি নয়। প্রাণী এবং উদ্ভিদ দুটোকে মিলে আমরা জীবজগৎ বলি। তাহলে এই পৃথিবীটা পুরো জীবজগতে ভর্তি রয়েছে। আর এই জীবজগৎ, যেমন জীবজগতের মধ্যে আমরা কাকে বলবো? যেমন উদ্ভিদ, প্রাণী, তারপরে পশু পাখি, এই যে আছে, এগুলোই হলো জীবজগৎ। তাহলে এই জীবজগৎগুলো নিজে নিজে কিন্তু বাঁচতে পারবে না। প্রাণী উদ্ভিদের উপর নির্ভর করতে হবে, আর উদ্ভিদকে প্রাণীর উপর নির্ভর করতে হবে। তার মানে কি হলো? উদ্ভিদ প্রাণী ছাড়া বাঁচতে পারবে না, আর প্রাণী যেগুলো আছে, পশু পাখি, মানুষজন, অ্যানিমেল, এগুলো আবার উদ্ভিদ ছাড়া বাঁচতে পারবে না। এই যে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভর এবং প্রাণীগুলো উদ্ভিদের উপর নির্ভর করে, এই যে এদের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, তাহলে এগুলোই আমরা জানবার চেষ্টা করব আমার এই ভিডিওতে। তাহলে এই ভিডিওটা আপনারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। দেখো, এখানে লেখা রয়েছে, আমাদের এই পৃথিবীতে রয়েছে বিরাট এক জীবজগৎ। আমি এই কেবলমাত্রই বললাম যে আমাদের পৃথিবীটা কি জীবজগতে পরিপূর্ণ। মানুষ, পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ, এই সব কিছুকে নিয়েই গড়ে ওঠে জীবজগৎ। তাহলে জীবজগৎ হলো কি? জীবজগৎ মানে মানুষ, পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ, এইগুলোকেই আমরা পরিবেশের জীবজগৎ বলবো বা পৃথিবীর জীবজগৎ বলবো। আর এই জীবজগৎকেই নিয়ে গড়ে উঠেছে। যাদের প্রাণ আছে তারাই হলো জীব। তাহলে প্রাণ কাদের আছে? এই যে আমরা উদ্ভিদ দেখি, উদ্ভিদগুলোর মধ্যেও জীব রয়েছে, আর প্রাণীদের মধ্যে তো রয়েছে। তাহলে জীব কাদের বলবো আমরা? প্রাণী এবং উদ্ভিদ দুটোকেই মিলিয়ে আমরা জীব বলবো। যাদের প্রাণ আছে তারাই হলো জীব। মজার ব্যাপার হলো, এক জীব আবার অপর জীবের উপর নির্ভর করে বেঁচে থাকে। একটু আগেই আমি বললাম যে প্রাণী উদ্ভিদ ছাড়া বাঁচতে পারবে না, আর উদ্ভিদ প্রাণীদের ছাড়া বাঁচতে পারবে না। তাহলে এটাই, একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই ব্যাপারটা কিভাবে হয় এবার লক্ষ্য করো। তাহলে এগুলো কেমন করে হচ্ছে, এইটাই আমরা এই সাবজেক্টে বা এই চ্যাপ্টারে আমরা পড়ব। গাছ থেকে আমরা নানান ফুল, পাতা, ফল ইত্যাদি পাই। গাছ থেকে আমরা কি পাই? ফল পাই, ফুল পাই, পাতা পাই, এগুলো আমরা সবাই জানি। এর মধ্যে অনেক ফুল রয়েছে, যেমন বক ফুল, কুমড়ো ফুল। পাতা, বিভিন্ন রকমের শাক, ফল ইত্যাদি মানুষ খায়, এগুলোকে আমরা খাই। ফুলকে খাই, ফলকে খাই, পাতাকে খাই, এগুলো মানুষ খায়। মানুষ ছাড়া যে আরও প্রাণীরা রয়েছে, অ্যানিমেলগুলো রয়েছে, কীটপতঙ্গ রয়েছে, এরাও খায়। একইভাবে অনেক পশু পাখিও খাদ্য হিসেবে খায়। আমরা তো খাই, কিন্তু পশু পাখিরাও এই ফল ফ্রুটকে খায়। আবার গাছের মূলও আমরা খাই। যেমন মূলো, গাজর, এগুলো কি? এগুলো মূলের মধ্যে পড়ে। কেন? এর অংশটা পুরোপুরি মাটির দিকে যাচ্ছে। তাহলে গাছের যে অংশটা মাটির দিকে যাবে, মাটির নিচে যাবে, সেটাকে আমরা মূল বলি। গরু, ছাগল, মোষ, ভেড়া, ঘোড়া, হরিণ প্রভৃতি হলো তৃণভোজী প্রাণী। তাহলে তৃণভোজী প্রাণী কারা? যেমন গরু, ছাগল, মোষ, ভেড়া, ঘোড়া, হরিণ প্রভৃতি হলো তৃণভোজী প্রাণী। এই প্রাণীগুলো কিন্তু কি খায়? ঘাস খায়, লতা পাতা খায়, এগুলো খেয়ে এরা বেঁচে থাকে। আবার এইসব প্রাণীদের খেয়ে বেঁচে থাকে বাঘ, সিংহ, নেকড়ে। বাঘ, সিংহ, নেকড়ে কিন্তু গাছপাতা খায় না, ফল ফ্রুটও খায় না। এরা কি করে? এরা তৃণভোজী প্রাণীদের খায়। যেমন তৃণভোজী প্রাণী কারা? যেমন গরু, ছাগল, মোষ, ভেড়া, এরা হলো তৃণভোজী প্রাণী। তাহলে তৃণভোজী প্রাণীগুলোকে আবার কে খায়? যেমন বাঘ, সিংহ, নেকড়ে। তাহলে কি গাছপালাগুলো কে খাচ্ছে? ফল ফ্রুটগুলো কী খাচ্ছে? তৃণভোজী প্রাণীগুলো খাচ্ছে, এবং আমরাও খাচ্ছি। এবং সেই তৃণভোজী প্রাণীদের কে খাচ্ছে? আবার মাংসাশী প্রাণীগুলো। মাংসাশী প্রাণী কারা? যেমন বাঘ, সিংহ, নেকড়ে, এগুলো হলো মাংসাশী প্রাণী।
এদের মধ্যে কোনো কোনো প্রাণীর মাংস মানুষও খায়। তাহলে কি মানুষ তো ফল ফ্রুট খায়, এটা আমরা জানি, গাছের পাতালতাও খায়, কিন্তু আবার মানুষ এরকম একটা জীব যে আবার কোনো কোনো প্রাণীর, অর্থাৎ যেমন মানুষ গরুকে খায়, ছাগলকে খায়, তাহলে এটা আমরা জানি। তাহলে এইভাবে মানুষ একটা সর্বভোগ প্রাণী। কেন? মানুষ ফল ফ্রুট খায়, আবার কোনো কোনো প্রাণীর মাংসও খায়, সেটাই এখানে বলতেছে। যেমন গাছের ফল খায়, যেমন একইভাবে যেমন পাখি যেমন গাছের ফল খায়, তেমনই অনেক কীটপতঙ্গ খায়। পাখিগুলো কী করে? গাছের ফলগুলোকে খায়, আবার কীটপতঙ্গ গাছের ফলকে খায়। সেই সব ছোট কীটপতঙ্গ আবার আরও ছোট কীটপতঙ্গ বা গাছের পাতা খায়। এক ধরনের কীটপতঙ্গ রয়েছে, এগুলো আবার ছোট ছোট কীটপতঙ্গ এগুলোকে খায়। এইভাবে দেখা যায় প্রাণীরা একে উপরে নির্ভরশীল। তাহলে প্রাণী উদ্ভিদের উপরে নির্ভর করে, উদ্ভিদ প্রাণীদের উপরে নির্ভর করে, আবার এক প্রাণী অপর প্রাণীর উপরে নির্ভর করে। যেরকম মাংসাশী প্রাণীগুলো তৃণভোজী প্রাণীগুলোর উপরে নির্ভর করে। এবার তৃণভোজী প্রাণী যদি না থাকে, তাহলে মাংসাশী প্রাণীগুলো যেমন বাঘ, সিংহ, নেকড়া এরা বাঁচতে পারবে না। তাহলে এক প্রাণী অন্য প্রাণীর উপর ডিপেন্ড করতেছে। এক ধরনের কীটপতঙ্গ আবার অন্য রকমের কীটপতঙ্গের উপরে নির্ভর করতেছে। তবে এর মধ্যে কিছু প্রাণী আছে যারা সর্বভোগ প্রাণী হলাম আমরা, অর্থাৎ মানুষ। কেন? মানুষ কোনো কোনো প্রাণীর মাংস খায়, আবার তো উদ্ভিদের যে শাকসবজি হচ্ছে এগুলো তো আমরা খাচ্ছি। যেমন মানুষ হলো কি সর্বভোগ প্রাণী। আমরা যেমন গাছপালা থেকে পাওয়া ফসল, ফলমূল, পাতা খাই, তেমনই প্রাণীর মাংসও খাই। তাহলে প্রাণীগুলো মানুষ কী করে? কোনো কোনো প্রাণীর মাংস খায়, আবার গাছপালার ফলমূল এগুলো তো খায়। গাছপালা সূর্যের আলোয় পাতার মধ্যে তাদের খাদ্য তৈরি করে। গাছপালা কী করে? তার সূর্যের রশ্মি, অর্থাৎ সূর্যের মাধ্যমে তার পাতার মধ্যে কী করে? খাদ্য তৈরি করে। এই জন্য পাতাকে রান্নাঘর বলা হয়, গাছের রান্নাঘর বলা হয়। তাহলে পাতাকে আমরা কি বলি, বা পাতাকে কি বলা হয়? পাতাকে বলা হয় গাছের রান্নাঘর। যেমন আমরা কিচেনে কি রান্না টান্না করি, তাহলে কিচেনকে আমরা রান্নাঘর বলি। এরকমভাবে পাতা কী করে? তার সূর্যের আলোর মাধ্যমে নিজের পাতার মধ্যে কী করে? রান্না মানে গাছের কি খাদ্য তৈরি করে। মাটি থেকে যে রস শোষণ করে তা দিয়েই খাদ্য তৈরি করে। মাটির নিচে অর্থাৎ মূল দিয়ে যে খাদ্য যাচ্ছে সেটাকে শোষণ করে, এবং সূর্যের আলোর মাধ্যমে ওরা পাতাতে খাদ্য তৈরি করে। তাহলে কি গাছপালা জীবের উপর নির্ভর নয়? এটা বলতে চাচ্ছে যে গাছপালাও কিন্তু জীবের উপর নির্ভর করতেছে। এবার গাছপালার মধ্যে যেরকম আমরা জল দিই, কিছু কিছু আবার রাসায়নিক সার দিয়ে মিশিয়ে আবার জৈব সার দিই, তাহলে এটা কে দেয়? এটা আমরা দিই। তাহলে এটার মাধ্যমে ওরা কি করে? বেঁচে থাকে। তাহলে এটাই বলতে চাই, গাছপালাগুলো কি জীবের উপর নির্ভরশীল নয়? অবশ্যই গাছপালাগুলো জীবের উপর ডিপেন্ড করে বাঁচার জন্য। নিশ্চয় করে গাছেদের বেঁচে থাকার জন্য প্রয়োজন যে কার্বন ডাই অক্সাইড তা তারা পায় প্রাণীদের থেকেই। এবার গাছগুলো যদি কার্বন ডাই অক্সাইড না পায়, তাহলে গাছগুলো কিন্তু বাঁচবে না। আমরা যেমন অক্সিজেন যদি না পাই, আমরা যদি অক্সিজেন গাছেদের থেকে না পাই, তাহলে আমরাও বাঁচব না। যত রকমের প্রাণী আছে সবার কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে আমরা বা যত রকমের প্রাণী আছে এরা অক্সিজেন কোথা থেকে পায়? এরা গাছেদের থেকে পায়। ঠিক সেইভাবে আমরা আবার কার্বন ডাই অক্সাইড ছাড়ি, তো এই কার্বন ডাই অক্সাইড শোষণ কে করে? আবার গাছপালাগুলো করে, ওরা খাদ্য তৈরি করে। তাহলে আমাদের জন্য ওরা অক্সিজেন তৈরি করতেছে, আর ওদের জন্য আমরা কার্বন ডাই অক্সাইড ওদেরকে দিতেছি। এইভাবে উদ্ভিদ বা গাছপালা যেমন প্রাণীদের উপর নির্ভর করে, তেমনই প্রাণীরাও গাছপালা বা অন্য প্রাণীর উপর নির্ভর করে। নিশ্চয় আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যে গাছপালাগুলো অর্থাৎ উদ্ভিদ প্রাণীদের উপর নির্ভর করবে, এবং প্রাণীগুলো উদ্ভিদের উপর নির্ভর করে। মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। এটা তো নিশ্চয়, মানুষ যত রকমের জীব রয়েছে এই পৃথিবীতে, যত রকমের প্রাণী রয়েছে তার মধ্যে কিন্তু মানুষ বুদ্ধিমান প্রাণী। তাই মানুষ উদ্ভিদ ও বিভিন্ন প্রাণীর থেকে নানা রকমের সুযোগ সুবিধা গ্রহণ করে অনেক বেশি। এই পৃথিবীর মধ্যে যত রকমের প্রাণী রয়েছে তার মধ্যে মানুষ বুদ্ধিমান প্রাণী, এবং সব থেকে বেশি সুযোগ সুবিধা আমরাই গ্রহণ করি।
পাশাপাশি নানাভাবে এদের বেঁচে থাকায় সহায়তা করে। আবার আমাদের পাশাপাশি নানাভাবে এদের বেঁচে থাকার সহায়তা করে, মানে কি আমাদেরকে আবার অনেক বেঁচে থাকার জন্য আমরা কি বেশি করে আমরা কি করি, সহায়তা পাই। কার কাছ থেকে? যেমন আমরা চাষ করি, আবার কোনো রকমের ফসল ফলাই, এগুলো আমরা বেঁচে থাকার জন্য করে থাকি। অন্যান্য প্রাণীরা এগুলো করতে পারবে না। চাষের জন্য বীজ বুনি, তাতে ফসল হয় এবং সেই ফসল মানুষের পাশাপাশি অন্যান্য পশু পাখিরাও খায়। তাহলে এই ফসলগুলোকে আমাদের তো লাভ করেই, কিন্তু অন্যান্য যে আবার পশু পাখিরা রয়েছে ওরাও কিন্তু খেয়ে থাকে। অনেক প্রাণীকে মানুষ লালন পালন করে, যেরকম আমরা গরুকে লালন পালন করি, তার মোষকে করি, তারপরে ছাগলকে করি। এই ধরনের প্রাণীগুলোকে আমরা কি লালন পালন করে পুষে থাকি। আর এভাবেই মানুষের সঙ্গে জীবজগতের সম্পর্ক গড়ে উঠেছে। তাহলে দেখা গেল কি প্রাণীগুলো উদ্ভিদের উপরে নির্ভর করে এবং উদ্ভিদগুলো প্রাণীদের উপরে নির্ভর করে, মানে দুজনের পরস্পর করে একটা কি সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক যদি না থাকে তাহলে না প্রাণীগুলো বাঁচবে না উদ্ভিদগুলো বাঁচবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের যত রকমের আমরা ভিডিও তৈরি করব বা আমি ভিডিও তৈরি করব, আমি সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে আপলোড করে দেব।